শরীয়তপুরের গোসারহাটে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার লাবণকাঠি নামক জায়গায় একতা ব্রিক্স ফিল্ড নামক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন গোসারহাট উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানিয়া বিনতে আফজাল। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক রাসেল নোমান। এ সময় একতা ব্রিক্স ফিল্ডে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ইট প্রস্তুতের কাঁচামাল হিসেবে ব্যবহৃত মাটি কাটার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর ১৫ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করেন। এ সময় গোসারহাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস ইনচার্জ সাইফুল ইসলাম সহ তার ফোর্স উপস্থিত ছিলেন। আমাদের কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল না করলে আমরা লাইসেন্স দিতে পারবো না। তাহলে এমন কোনো পেপারস আছে যেটা সে আমাকে দিতে পারে না। এর মধ্যে হতে পারে ভ্যাট প্রত্যেক তাহলে ভ্যাট আপনি যে ৪,৫০,০০০ না দেন, আমি আপনাকে কিভাবে লাইসেন্স দেবো? ২১ সালের পর থেকে যদি আপনার যে ইট পড়ার লাইসেন্স যদি না থাকে, তাহলে আপনি কোনোভাবেই এটা চালাতে পারেন না। এবং সিদ্ধান্ত ম্যাডাম আছে। স্যার আমি আবার বলছি, আপনি কোথা থেকে মাটি আনবেন এই ধরনের কোনো ইয়ে আছে? শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেটিভ ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।